এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় দুই আসামি ছদ্মবেশে 23 দিন পালিয়েছিলেন ফটিকছড়ির এক মন্দিরে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ফয়সাল ও মুস্তাফিজকে সেখান থেকে আটক করে ডিবি। হত্যার পর দেশে এসে বিভিন্ন জায়গায় তারা পালিয়েছিল বলে জানায় ডিবি প্রধান। বিস্তারিত জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। ভারতে গিয়ে গত 14 মে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম। পরে নিশ্চিত হওয়া যায় তার খুন হওয়ার বিষয়টি। আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে উঠে আসে ফয়সাল ও মোস্তাফিজের নাম। আজিম খুন হওয়ার আগে 2 মে কলকাতায় যান এ দুজন। দেশে ফিরে আসেন 19 মে। তাদের ধরতে অভিযান শুরু করে ডিবি পুলিশ। বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির পাতালকালী মন্দির থেকে তাদের আটক করা হয়। ছদ্মনামে 23 দিন সেখানে আত্মগোপনে ছিলেন তারা। ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এরা 19 তারিখ বাংলাদেশে আসে। বাংলাদেশে এসেই তারা যখনই শিমুল ভুইয়া তাদের যে মূল কিলিং মিশনের যে মূল ঘাতক শিমুল ভুইয়া যখন অ্যারেস্ট হন এবং তানবীর একের পর তারপরে শিলাস্তি, তখনই এই দুইজন ঢাকা ছেড়ে চলে যায়। আটক ফয়সাল ও মোস্তাফিজকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ডিবি প্রধান জানান, হত্যায় অংশ নিতে ফয়সাল ও মোস্তাফিজকে 30,000 করে টাকা দেওয়া হয়। দেশে ফিরে তারা আবারও পালানোর পরিকল্পনা করছিলেন। পাহাড়ের নিচে আরেকটি থেকে তাদেরকে আমরা রাতের বেলা শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তী হেলিকপ্টার অভিযান চালিয়ে আমরা সেখানে সবাই গ্রেপ্তার করি। পরে আমরা ছবি মিলে আমরা দুইজনকে আমরা পেয়ে যাই। আজিম হত্যা মামলায় দেশে 7 জন আর ভারতে 2 জন গ্রেপ্তার হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।